মন্ত্রীদের আমার পিছনে ঘোরা উচিত। আই এম সিটিং অন এ গোল্ড মাইন, 1.3 ট্রিলিয়ন কিউবিক মিটার। মন্ত্রী আমার পিছে পিছে ঘুরবে পার্থ ভাই। ভোলার মানুষের ঘুম ভাঙবে হেলিকপ্টারের আওয়াজে, বিলিয়নিয়ার আসবে ভোলাতে। আমি ভোলাকে তো সেভাবে চাই। ভোলা মাস্ট বি দ্য ওয়ার্কশপ অফ বাংলাদেশ, ভোলা মাস্ট বি দ্য তামিলনাড়ু অফ ইন্ডিয়া, ভোলা মাস্ট বি দ্য শোজ অফ চায়না, ভোলা মানুষ দ্য সেলানগর অফ পেনাং অফ মালয়েশিয়া। আপনারা ভোলাকে আলাদা ভোলা ডেভেলপমেন্ট কমিটি করেন। আমার হাসপাতালের জন্য ভোলার জন্য ঘুরতে হচ্ছে, আমার একটা এয়ারপোর্ট তো সম্ভবই না, আমার বলে দিচ্ছে টাকা পয়সা নাই, এয়ার স্ট্রিপ যদি। আমি কেন চাচ্ছি, যাতে একটা বিদেশি যখন ইনভেস্ট করতে আসে তখন সেই ইনফ্রাস্ট্রাকচারের কথা জিজ্ঞেস করে। আমি ভোলা আর ঢাকায় আসার জন্য প্লেন চাই না, আমি এই জন্য চাচ্ছি তারা জিজ্ঞেস করে হসপিটালের কী অবস্থা, ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা, রাস্তাঘাটের কী অবস্থা, স্কুল কলেজের কী অবস্থা, সব ভোলা ব্রিজের কী অবস্থা। এই যে ভোলা ব্রিজ সেতু, আমাদের সেতুটা, এটা কবে হবে, বাজেটে কেন না? আমি মাননীয় অর্থমন্ত্রীকে রিকোয়েস্ট করবো আপনি একটু ভেঙে বলে দিবেন যে কেন নাই, কি হতে পারে, কবে হতে পারে, আপনার স্পিচ যখন হবে। তো এই পুরো জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে ভোলাকে আপনারা ইউজ করেন। ভোলা কুড বি দ্য হার্ট, ভোলা কুড বি দ্য মানে হার্ট অফ দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। আর এই কারণে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অনেক দরকার। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে ভোলা ডেভেলপমেন্ট কমিটি নামে একটা কমিটি যদি করে ভোলাকে আলাদা বরাদ্দ বা ভোলার আলাদা জিনিসগুলো, এবং আমাকে যদি, যেহেতু আমি সরকারের পার্ট না, আমি কোনো মন্ত্রী না বা আমার কোনো এক্সিকিউটিভ পাওয়ার নাই, আমাকে এরকম একটা অ্যাক্সেসিবিলিটি করে দেওয়া যাতে আমি আমার কাজগুলি খুব তাড়াতাড়ি বের করে নিয়ে আসতে পারি। মাননীয় স্পিকার, আমি আর বেশি সময় নিব না। আমি আবার সরকারকে এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং আমি কংগ্রাচুলেট করি। এবং আমরা দেশবাসী এবং আমরা সবাই বসে আছি যে এই চুক্তির ডিটেলসগুলি আমরা ইনশাল্লাহ কবে জানবো, যাতে করে আমরা ডিটেলস আলাপ করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য।